আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ইপিএস নিয়ে কিছু বিষয় আলোচনা করব। আমরা দুইটা ভাই 2007 সাল থেকে ইপিএসের সাথে জড়িত। আসলে ইপিএসের যে সিস্টেমগুলো পূর্বে থেকে এখন অনেকটা পরিবর্তন হয়েছে। অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আসলে যেমন পূর্বে শুরুর দিকে যেমন লটারি, তারপরে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আগে আসলে আগে পাবেন, এরকম সিস্টেমে চলতো। তারপরে মাঝখান দিয়ে লং টাইম শুধু লটারি লটারি লটারি। তো যাই হোক, 2022 সাল থেকে যখন পারদর্শী সিস্টেম চালু হয়, তো এই পারদর্শী সিস্টেম চালু হওয়ার পর থেকেই আসলে রোস্টারে এত লোকের জমার কারণ আগে দেখা গেছে লটারিতে এত লোকের নামও আসতো না, আর এত লোক দেখা গেছে ভাষা পরীক্ষায় পাশও করতো না, আর এত লোক রোস্টারও থাকতো না, যেটা কিনা পারদর্শী সিস্টেম চালু হওয়ার পরে হয়েছে। তো যাই হোক, আর পূর্বে বাংলাদেশ থেকে প্রচুর ইস্যু হইতো, যা বর্তমানে একেবারে খুবই খারাপ। এর পিছনে বেশ কিছু কারণ আছে। আসলে সেসব কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ভাষাগত সমস্যা। দেখেন, বর্তমানে 4টা দেশ অনেক এগিয়ে আছে ইপিএসে: নেপাল, কম্বোডিয়ান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া। তারা কিন্তু আসলে ভাষার দিক থেকে অনেক এগিয়ে আছে। আমরা যারা বাংলাদেশে ভাষা শিখি, আসলে কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, এরকম সময় নিয়ে অনেকে ভাষা শিখি। আসলে ভাষা শেখার পরে যে বিষয়টা হয়, পরীক্ষায় পাস টাস করার পরে, কাগজপত্র জমা দেওয়ার পরে আর বইয়ের সাথে কোনো সুসম্পর্ক থাকে না। পূর্বে যারা ট্রেনিং করতো, আসলে ট্রেনিংয়ের মধ্যে কিন্তু এত পড়াশোনা ছিল না। বর্তমানে যেই পড়াশোনাটা ট্রেনিংয়ে করানো হয়, তো এই ট্রেনিংয়ের খুব প্রশংসা করি আমি। এটা অনেক ভালো। আসলে ট্রেনিং থেকে অনেক কিছু শেখার আছে। তো এই একটা সমস্যা। আর আরেকটা সমস্যা হচ্ছে রিলিজ রিলিজ যে দেখেন, আসলে রিলিজ যে অন্য অন্য দেশ নেয় না তা না, নেয়। রিলিজ কম বেশি সবাই নেয়। দেখা গেছে যখন একটা মানুষ আর কাজ করতে পারে না, বা অতিরিক্ত পরিশ্রমের কাজ যখন আর সে করতে পারে না, তার শারীরিক বিভিন্ন সমস্যা হয়, বিভিন্ন কারণে আসলে রিলিজ কম বেশি সব দেশের লোকই নেয়। কিন্তু বাংলাদেশের মানুষ যেভাবে রিলিজ নেয়, এটা আসলে রিলিজ নেওয়ার সিস্টেম না। আমাদের দেশের মানুষ কি করে, আসার পরে যদি একটু ধুলাবালি, একটু কষ্টের, একটু পরিশ্রমের কাজ হয়, সে যে কোনো মূল্য হোক 10-15 দিনের ভিতরে রিলিজ নিতে বাধ্য করে, মালিককে এক প্রকার রিলিজ দিতে বাধ্য করে। এর জন্য যা যা করার সে করে। আর অন্যান্য দেশের তারা কি করে জানেন? তারা মিনিমাম পুনরায় যাতে তাদের দেশের লোক আনে, তারা মিনিমাম 1-1.5 বছর 2 বছর ওই কোম্পানিতে কাজ করে। কাজ করার পরে তারা মালিককে বলে যে আমি আর আপাতত কাজ করতে চাইতেছি না, তুই অন্য দেশের লোক আন। তারা অন্য দেশের লোক আনার পরে রিলিজ নেয় মালিককে, অর্থাৎ মালিককে সুযোগ দেয়, যেটা বাংলাদেশিরা সুযোগটা দেয় না। রিলিজের প্যারা মাথায় উঠলে যে কোনো মূল্য 10-15 দিনের ভিতরে তার রিলিজ দিতেইব। এর জন্য যা যা করার সব করে সে। তো যাই হোক, আরেকটা ইস্যু কম হওয়ার পিছনে আরও একটা কারণ, সেটা হচ্ছে আসলে আপনারা জানেন কোরিয়া শীত প্রধান দেশ। এখানে প্রায় 8 মাসের বেশি সময় শীত থাকে। তো দেখা যাচ্ছে অতিরিক্ত শীত যখন থাকে, তখন অধিকাংশ কোম্পানি কাজ থাকে না, কাজ কমে যায়, অনেক কোম্পানি বন্ধ হয়ে যায়। অনেক কোম্পানি দেখা যাচ্ছে শ্রমিক ছাঁটাই করে, এগুলো আছে।
আর দ্বিতীয় আরেকটা কারণ বর্তমানে সেটা হচ্ছে যে আমেরিকার শুল্ক বৃদ্ধি, এটা একটা প্রভাব। আর তাছাড়া আরেকটা প্রভাব হচ্ছে যে আপনারা জানেন যে কোরিয়ার যে প্রধানমন্ত্রী উনি তার একটা ভুল সিদ্ধান্তর কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আপনারা জানেন আগামী ৩ জুন কোরিয়াতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি নির্বাচনের পরে কোরিয়ার কাজের পরিবেশ অনেকটাই ফিরবে, কোরিয়ার অর্থনীতি পুনরায় আবার চাঙ্গা হবে। তো এই যে বিষয়গুলো অর্থাৎ বলতেছিলাম যে ভাষা, রোস্টার, ইস্যু, রিলিজ, এই যে বিষয়গুলো আসলে দেখেন, একটা সময় আমাদের দেশ থেকেও কিন্তু প্রচুর ইস্যু হইতো, যা বর্তমানে আসলে হইতেছে না। এই না হওয়ার পিছনে এই যে আপনার রিলিজ, থাকা, খাওয়া, এগুলা আসলে খুব বড় একটা সমস্যা। যেমন রিলিজ একটা সমস্যা, দ্বিতীয় কারণ হচ্ছে থাকা। যেমন অন্যান্য দেশের লোক এক রুমে 2 জন দিলে তারা থাকতেছে, কোনো সমস্যা নাই, মিলেমিশে থাকতেছে। কিন্তু বাংলাদেশের লোক 2 জন লোক একসাথে এক রুমে থাকবে না। একসাথে যদি 2টা লোক থাকে তার দেখবেন যে আলাদা আলাদা পাতিল আছে, কেউ একসাথে মিলেমিশে খায় না। তারপরে খাওয়া দেখেন, অনেক কোম্পানিতে দেখা গেছে আলাদা খাওয়ার ব্যবস্থা থাকে, 2 বেলা 1 বেলা খাওয়ার ব্যবস্থা থাকে। আবার অনেক কোম্পানি খাওয়ার জন্য টাকাও দেয় স্বেচ্ছায়। আবার অনেক কোম্পানি আছে যে খাওয়ার টাকা দিতে চায় না, তখন খাইলে খাও, না খাইলে না খাও। তো দেখা গেছে ওই যে খাওয়া নিয়ে মর্জি করে, এটাও একটা অপছন্দের বিষয়ের মধ্যে পড়ে। এরপরে আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে অনেকেই একটু পরিশ্রম যদি বেশি হয় তাহলে ওই কাজ করতে চায় না। তার কারণ হচ্ছে কোরিয়াতে আসলে কাজগুলো এমন যেগুলো আসলে আমরা পূর্বে কখনো করি নাই। এত পরিশ্রমের কাজ পূর্বে কেউ কখনো করে নাই, খুব কমই লোক আছে যারা দেশে পরিশ্রম করছে। তো যাই হোক, এগুলা আসলে বলে লাভ নাই। আপনি যখন কোরিয়াতে আসার মনমানসিকতা সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ তখন আপনাকে কোরিয়া এসে পরিশ্রমের মন মানসিকতা থাকতে হবে। দেখেন, পূর্বে কিন্তু আসলে এত সমস্যা ছিল না, এত রিলিজ ছিল না, ঠিক আছে? আর ইস্যুও হইতো অনেক, হাজারের উপরে ইস্যু হইতো প্রতি ইস্যুতেই, ঠিক আছে? 1000, 1500, 2000, 3000, 4000, 5000 এরকম ইস্যু হইতো বাংলাদেশ থেকে। তো যেটা বর্তমানে আসলে খুবই কম, খুবই কম, খুবই কম। এর জন্য আসলে অনেকগুলা কারণই দায়ী। তো তার মধ্যে থেকে আসলে আমি আরও একটা বিষয়কে দায়ী করব, সেটা হচ্ছে যে বুয়েসেল একটা সিস্টেম চালু করছে, সেটা হচ্ছে যে এসএসসির নিচে কেউ আবেদন করতে পারবে না। পূর্বে কিন্তু সবাই আবেদন করতে পারতো। তো যাই হোক, একজন শিক্ষিত লোক যেই কাজটা করতে পারবে, একজন অশিক্ষিত লোক কিন্তু আবার সেই কাজটা করতে পারবে না। আবার একজন অশিক্ষিত লোক যেই কাজটা করতে পারবে, একজন শিক্ষিত লোক কিন্তু সেই কাজটা করতে পারবে না। তো আপনারা জানেন যে আসলে কোরিয়াতে সব কোম্পানিতে কাজ, কোম্পানির বাইরে কোনো কাজ নাই, সব উৎপাদনমুখী কোম্পানিতে কাজ। এর মধ্যে দেখা গেছে একজন অশিক্ষিত লোক যদি কোম্পানিতে দেখা গেছে কাজটা একটু পরিশ্রমের হয়, একটু ধুলাবালি, একটু এই ফাঁকি উড়ে বা বিভিন্ন এই পরিশ্রম একটু বেশি হয়, সে কিন্তু আসলে এগুলো এতটা করে না, এতটা চিন্তা করে না। তার চিন্তা করে যে আসলে আমার টাকা দরকার, আমি বাংলাদেশে কোনোভাবেই কোনোদিনও সম্ভব না এত টাকা ইনকাম করা। আর একজন শিক্ষিত লোক আসলে যে পরিশ্রম করে নাই, সে আসলে এত পরিশ্রমের কাজ করতে চায় না। সে চিন্তা করে যে আমি একজন শিক্ষিত লোক। এখানে কিন্তু শুধু যে এসএসসি এইচএসসি তা না, এখানে অনার্স মাস্টার্স লেভেলের অনেক লোক আছে যারা আসলে তাদের মাইন্ডে লাগে কিছু কিছু কাজ, তাদের মাইন্ডে লাগে। যেমন কিছু পরিশ্রমের কাজ, ধুলাবালি কাজ, একটু নোংরা থাকলে, তেল টেল থাকলে, হ্যাঁ, ওইসব কাজগুলো তারা আসলে করতে চায় না, তাদের মাইন্ডে লাগে। তখন তারা কাজ নিয়ে বিভিন্ন বিরক্ত করে, মর্জি করে। আসলে ভাই, কি বলবো, কোরিয়া এমন একটা দেশ, তারা পরিশ্রমী জাতি, তারা পরিশ্রম পছন্দ করে, কাজ পছন্দ করে। আপনি কাজ করবেন না, আপনারে তারা পছন্দ করবে না। আপনি কাজ করবেন, আপনাকে তারা পছন্দ করবে, আপনার জন্য সব কিছু করবে তারা, ঠিক আছে? তো যাই হোক, আমি আবারও বলবো, বুয়েসেলের কাছে একটা
অনুরোধ থাকবে যে আপনারা আসলে এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করে দেখেন। আর আরেকটা বিষয় কি বলবো, আসলে শিক্ষার একটা আলাদা গুণই আছে। আসলে অনেক যারা শিক্ষিত একটু কম, আসলে তারা কিন্তু আসলে কিছু কিছু বিষয় আছে, যেমন তারা অনেক কিছু বোঝে না বা অনেক কিছু নিয়ম কানুন এগুলা আসলে মেনে চলতে পারে না বা আইন ভঙ্গ করে, যেগুলা আসলে একটা শিক্ষিত লোক অতটা আইন ভঙ্গ করে না বা সবকিছুই সব পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তো যেটা আসলে দেখা গেছে একজন কম শিক্ষিত লোক, সেটা আসলে তার কাছ থেকে আশা পাওয়া যায় না খুব একটা, কিন্তু কর্মস্থলে তারা অনেক এগিয়ে, কর্মস্থলে তারা কাজের দিক দিয়ে অনেক এগিয়ে। তো যাই হোক, সর্বোপরি দোয়া করি সকলের জন্য শুভকামনা রইল, বাংলাদেশ থেকে যাতে পুনরায় আবার ইস্যু বৃদ্ধি হয়। সবাই সেই চিন্তাটা করবেন একটু প্লিজ। সবাই কর্মস্থলে আপনার যদি কাজটা পরিশ্রমের হয়, আপনি যে কোনোভাবেই হোক একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। যে কোনো পরিশ্রমের কাজই আপনি যখন 1 মাস 2 মাস করবেন, তখন দেখবেন যে শরীরের সাথে আসলে বিষয়টা মানায় গেছে। তখন আপনি কাজ না করলে আপনার আর ভালো লাগবে না। তো যে করেই হোক আপনারা চেষ্টা করবেন যাতে একটা কোম্পানিতে মিনিমাম 1 বছর করার, 1 বছর করার পরে আপনারা মালিককে সুযোগ দিবেন নতুন লোক আনার পরে তারপরে আপনারা রিলিজ নেওয়ার চিন্তা ভাবনা করবেন। আসলে ওই যে জোরপূর্বক রিলিজ, এই জিনিসটা আসলে কখনোই করবেন না। যার কারণে কিন্তু আসলে দেখেন সামগ্রিক বিষয়গুলো একত্রে মিলিত হয়ে কিন্তু বর্তমানে এই বাংলাদেশে ইস্যুর অবস্থা খুবই খারাপ, যেখানে কিনা এই যে অন্যান্য দেশ অনেক এগিয়ে গেছে, তারা নিজের দেশের লোকের চিন্তা করে, সেই চিন্তা করেও তারা কিন্তু আসলে মন প্রাণ দিয়ে কাজ করে এবং রিলিজ নিলেও মালিককে রাজি খুশি করে তারপর রিলিজ নেয়। তো সর্বোপরি যারা রোস্টারে আছেন সবার জন্য দোয়া শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।